বলিকে পরালো ওই শ্মশান চিতা, বলিকে পরালো ওই শ্মশান চিতা, উমা ভস্য তিলকে মা তোর চোখের কাজল সারা গায়ে বল মাখিয়ে দিল কি। মায়ের রূপটা তো এমন নাকি, আমরা মায়েদের নয়নে যে কাজল লেপন করতে দেখি তার যা আকার আকৃতি, আমার মায়ের গাত্র কালারটাও ঠিক তা। তাই সেখানে দাঁড়িয়ে বললেন, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। বলকে পরালো শ্মশান চিতা, কে পরালো শ্মশান চিতা, ভস্য তিলকে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। জয় জয় কালী পিত্তে একবার দু বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল। হোমা হারের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে গেলি। হারের মালা কোথায় পেলি, হোমা যোগিনী সাজ সেজে গেলি। ওরে গৌরী নামটি বল না মা তো, ওমা গৌরী নামটি বল না মা তো, হরে নীল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে।
যা রে পায়ের শোভা, পা নয়তো যেন রক্ত জবা। দেখে যা রে পায়ের শোভা, পা নয়তো যেন রক্ত জবা। এমন রূপের ডালি কে দেখেছে, এমন রূপের ডালি কে দেখেছে, এই সারা তিলকে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। বলে কে পরালো শ্মশান চিতা, করে কে পরালো শ্মশান চিতা। ভস্য তিলকে মা, মা তো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তো চোখের কাজল সারা গায়ে বলে মাখিয়ে দিল কে। আমার নয়ন জলে ধুয়ে দেব আমার নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা গো। দেখি মা তুই কেমন হবি পাশানি। আমার নয়ন জলে ধুয়ে দেব
মুক্তির সাথী কুণ্ডল করে দেব মা তোর চরণ পরে চরণ রাগব সদারি দে ধরে চরণ রাগব সদাই দে ধরে ও মা ভবানী দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা গো। দেখি মা তুই কেমন করে হবি পাশানি। যদি থাকি মুখ লুকায়ে অধম বলে দিশমা ফেলে যদি থাকি মুখ লুকায়ে অধম বলে দিশমা ফেলে তবু গাইব তারা তারা বলে আমি ডাকব তারা তারা বলে ও মা ভবানী দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা গো। দেখি মা তুই কেমন করে হবি পাশানি আমার নয়ন জলে ধুয়ে দিব আমার নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি। কি নামেতে ডাকলে পরে ও মা তুমি দাও গো সারা ও মা কালী শুধুই শ্যামা মহামায়া নাকি তারা ও মা কালী শুধুই শ্যামা মহামায়া নাকি তারা কি নামেতে ডাকলে পরে ও মা তুমি দাও
মন্ত্রতন্ত্র কিছুই জানি না, ডাকি আমি শুধুই মামা। মন্ত্রতন্ত্র কিছুই জানি না, ডাকি আমি শুধুই মামা। নেই তো আমার কিছুই সম্বল, শুধু চোখের জল ছাড়া। নেই তো আমার কিছুই সম্বল, শুধু চোখের জল ছাড়া। কি নামেতে ডাকলে পরে মাগো তুমি দাও গো সারা। কি নামেতে ডাকলে পরে ও মা তুমি দাও গো সারা। যদি যাবার মতো হতো আমার জীবন, সেদিন পেতাম তোমার রাঙা চরণ। যদি যাবার মতো হতো আমার জীবন, সেদিন পেতাম তোমার রাঙা চরণ। কালী ঘাটে তুমি কালী, তারা পিঠে তুমি তারা। কালী ঘাটে তুমি কালী, তারা পিঠে তুমি তারা। কি নামেতে ডাকলে পরে ও মা তুমি দাও গো সারা। কি নামেতে ডাকলে পরে ও মা তুমি দাও গো সারা। ও মা কালী শুধুই শ্যামা, ও মা কালী শুধুই শ্যামা, মহামায়া নাকি তারা। কি নামেতে ডাকলে পরে ও মা তুমি দাও গো সারা। কি নামেতে ডাকলে পরে ও মা তুমি দাও গো সারা। ও মা তুমি দাও গো সারা। ও মা তুমি দাও গো সারা। মা গো তুমি দাও গো সারা। আমরা এখন সবাই কালী কালী নাম জপ করব। অনেকেই বলতে পারেন, যারা কৃষ্ণ ভক্ত তারা বলবে আমরা কেন কৃষ্ণ ভক্ত হয়ে কালী কালী করব, আমরা কৃষ্ণ কৃষ্ণ গাইব। যারা হরিচাঁদের ভক্ত তারাও বলতে পারে বাবা আমরা কেন কালী কালী করব, আমরা হরি হরি করব। যারা অনুকূল ঠাকুরের ভক্ত তারা বলতে পারে আমরা কালী নাম কেন করব, আমরা জয় রাধে করব। এরকম অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আসুন সেই সিদ্ধান্তে যাই। তারপরে মায়ের গুণগান গাই, কেমন? আমাদের মূল খুঁটি হচ্ছে অনাদির আদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণম শ্রীকৃষ্ণ নিধি যিনি, তিনি হচ্ছেন আমাদের এই সনাতন ধর্মের মূল খুঁটি। তাই তিনি বললেন, গীতার পাতায় লেখা আছে দেখবেন, যে যথামাং প্রবর্তঞ্চে তাং স্তৈব ভজম মহম মমবর্ত অনুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যে যে রূপে আমার ভজনা করে সাধনা করে আমি সেই রূপে গিয়ে তার মনস্কামনা পূর্ণ করে থাকি। আপনি হরিচাঁদের ভক্ত, কোনো অসুবিধার নাই, হরি হরি করেন। আপনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কৃষ্ণ করেন। আপনি দুর্গার ভক্ত, দুর্গা দুর্গা করেন। যার ভক্তই হন না কেন তার নামই করেন, তারই জয়গান করেন, একনিষ্ঠা ভক্তি ভাবে করুন, অসুবিধা নাই। ঠিক ওই রূপে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ ওই রূপে গিয়ে আপনার মনস্কামনা পূর্ণ করবে।
তাহলে একেবারে সুন্দরভাবে সিদ্ধান্ত দিলেন। এখানেও শেষ সিদ্ধান্ত আসলেন না, আরও আছে। নিধি বনে কৃষ্ণ কালী হয়েছিলেন। কৃষ্ণ কি আয়ানের ভয়ে কালী হয়েছে? যিনি সর্বশক্তিমান, যিনি পালনকর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি সংহারকর্তা, সে আবার বিশ্ব জগতে কাকে দেখে ভয় পাবে? এটা তার শেষ উদ্দেশ্য ছিল না। আয়ানকে এটাই বুঝাতে চাইলেন, জীব জগৎকে এটাই শিক্ষা দিতে চাইলেন, কি যে কালা আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। যে কালা সেই কৃষ্ণ, যে কালী সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই কালী, শুধু মূর্তিটুকু আলাদা। এটাই বোঝাতে চাইলেন। এখানেই শেষ না। লীলার জগতে রাধার সঙ্গে কৃষ্ণের দেখা হয়েছিল সর্বপ্রথম যখন রাধা জন্ম হলো। এই রাধাকে দেখার জন্য কৃষ্ণকে নিয়ে আসলেন, গোপালকে নিয়ে আসলেন মা যশোমতী বৃষভানু রাজার বাড়িতে। সেদিন অন্ধ হয়েছিলেন রাধা, সেখানে রাধা আর কৃষ্ণের মধ্যে সাক্ষাৎ হয়েছিল ছোটবেলায়। আবার দ্বিতীয়বার সাক্ষাৎ হলো কবে? দ্বিতীয়বার সাক্ষাৎ হলেন যেই দিন কৃষ্ণ বসন চুরি করেছিল। এর মধ্যে রাধা আর কৃষ্ণের মধ্যে দেখা নাই। এটা লীলার জগতে, কিন্তু অন্তর জগতে তারা সব সময় দেখাশোনা করতেন। আমি সেই জায়গায় যাচ্ছি না। কিভাবে দেখা হলো? বৃন্দাবনের যে বড়াই বুড়ি, ওর কর্ম ছিল কি? বৃন্দাবনের বড়াই বুড়ির কর্ম ছিল গোকুলে গিয়ে ননি, মাখন, ছানা, দধি, দুগ্ধ বিক্রয় করা। বিক্রি করে বাড়িতে ফেরার পথে পয়সা তুলতে তুলতে আসতো আর কৃষ্ণের মহিমা প্রকাশ করত। আর সবাই মনোযোগ দিয়ে শুনতেন বড়াই বুড়ির কাছে। আর এই মহিমাই রাধারানী শুনলেন বড়াই বুড়ির কাছে। রাধারানী শুনতে পেয়ে কৃষ্ণের গুণগান, কৃষ্ণের রূপের বর্ণনা ইত্যাদি শুনতে পেয়ে রাধারানী জিজ্ঞাসা করলেন এক সখীকে, সখীরে, যার নাম শুনলে পরে ভিতরে এত প্রেম, এত ভালোবাসা জাগে, বলতো তাকে দেখতে কেমন? এই জায়গায় দাঁড়িয়ে কবি নজরুল ইসলাম কলম দিয়েছিলেন, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। যার নাম শুনলে পরে এত প্রেম জাগে, চোখে আসে জল, সখী সেই হরি কেমন বল। তে সখী মাটির মধ্যে একটা মূর্তি এঁকে, ছবি এঁকে রাধারানীকে দেখিয়েছিলেন কৃষ্ণ ঠিক একটু এই রকম। রাধারানী বললেন, বুড়িমাই এই কৃষ্ণকে পাওয়ার উপায় কি? বড়াই বুড়ি জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে পেতে চাও রাধে? বলে, আমি পতিরূপে পেতে চাই। যে কৃষ্ণকে যদি পতিরূপে পেতে চাও তাহলে তোমাকে কাত্যায়নী ব্রত করতে হবে। কাত্যায়নী ব্রত মানে এই মা কালীর একটা রূপ, দুর্গার একটা ভিন্ন রূপ, তাকেই বলেছে কাত্যায়নী মা। আর সেই কাত্যায়নী ব্রত করলেন 1 বছর ধরে রাধা। কেন? কৃষ্ণকে পতিরূপে পাওয়ার আশায়। 1 বছর পরে কার্তিক মাসে সেই ব্রত ভঙ্গ করেছিলেন আর কৃষ্ণকে পেয়েছিলেন। তাহলে কৃষ্ণ পেতে গেলে আমাকে কাত্যায়নী ব্রত করতে হচ্ছে, সরাসরি কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। তাই সেখানে দাঁড়িয়ে আমার প্রথম একটি গান মায়ের চরণে নিবেদন। কেমন?
সবাই গাইবেন কিন্তু। কি বললেন? প্রভাতে উঠিয়া কহ কালী কালী, ওরে মন কালী কালী, এই চিত্ত শুদ্ধ করো, এই চিত্ত শুদ্ধ করো, জবা তুলি, জবা তুলি, প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী, প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী, চিত্ত শুদ্ধ করো, চিত্ত শুদ্ধ করো, জবা তুলি, জবা তুলি, প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী, প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী। আনন্দে আনো তুলি, বেল্লপত্র রক্ত চন্দনে মন করি মিশ্রিত, আনন্দে আনো তুলি, বেল্লপত্র রক্ত চন্দনে মন করি মিশ্রিত, প্রেম অনুরাগে ওই দুটি নেত্র, প্রেম অনুরাগে ওই দুটি নেত্র, মায়ের চরণে পুজি, মায়ের চরণে পুজি, মায়ের চরণে পুজি, হেলি দুলি, নাচি নাচি, প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী, প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী। অলস হতে দিয়ায় রে লহ কালী নাম
অন্তিমে মাতৃপদে লোভিবি বিশ্রাম। অলস হতে জিয়ায় রে লহকালী নাম, অন্তিমে মাতৃপদে লোভিবি বিশ্রাম। ভবা পাগলা কহে শিব শিব রাম, ভবা পাগলা কহে শিব শিব রাম। অবিদ্যা দূরে যাবে, অবিদ্যা দূরে যাবে, তেরে করো তালি, তেরে করো তালি। প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী। প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী। চিত্ত শুদ্ধ করো, চিত্ত শুদ্ধ করো, জবা তুলি, জবা তুলি। প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী। প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী। চিত্ত শুদ্ধ করো, চিত্ত শুদ্ধ করো, জবা তুলি, জবা তুলি। প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী। প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী। প্রভাতে উঠিয়া কহ কালী কালী, মন কালী কালী। জয় মা শ্মশান কালী প্রীতে, হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা সবাই মায়ের চরণে গানটি নিবেদন রাখলাম।